পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র সংলাপ চায়, আবার হুমকিও দেয়। তাহলে সত্যি কি তারা আলোচনায় আন্তরিক? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে ঠিক এই প্রশ্নটাই। একটি উচ্চ পর্যায়ের বৈঠক পেজেশকিয়ান বলেন, ইরানও চায় সংলাপ, তবে সেটা হতে হবে সমান মর্যাদায়। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে একদিকে আলোচনার প্রস্তাব দেয়, হুমকি দেয়, এটা পরস্পর বিরোধী এবং অমার্জনীয়। এই সময় পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইরানের প্রতি নয়, বরং সারা বিশ্বের প্রতি অপমানজনক আচরণ করছে। পেজেশকিয়ানের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৌশলগত ও নৈতিক অভিযোগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির দ্বিচারিতা এবং অবিশ্বস্ততার দিকটি তুলে ধরেছেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরান কেবলমাত্র সমান মর্যাদার ভিত্তিতে সংলাপে বসতে রাজি। এর অর্থ ইরান যুক্তরাষ্ট্রকে কোনো ঊর্ধ্বতন শক্তি হিসেবে মানতে নারাজ। ইরান চায় আলোচনায় উভয় পক্ষের অধিকার, সম্মান ও অবস্থান সমান হোক। এটি ইরানের আত্মমর্যাদাবোধ ও সার্বভৌমত্বের ইঙ্গিত। তারা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী অবস্থান মেনে নিতে প্রস্তুত নয়। পেজেশকিয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে সংলাপের কথা বলে আর অন্যদিকে হুমকি দেয় ও চাপ সৃষ্টি করে। এই আচরণকে তিনি পরস্পর বিরোধী বলে অভিহিত করেছেন। এই বক্তব্যে ইরান বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাব প্রকৃতপক্ষে আন্তরিক নয়, বরং এটি এক ধরনের কূটনৈতিক চাপের কৌশল মাত্র। এতে আলোচনার পরিবেশ তৈরি হয় না। পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইরানের নয়, বরং গোটা বিশ্বের প্রতি অপমানজনক ব্যবহার করছে। এটি একটি বড় মাত্রার কূটনৈতিক অভিযোগ। ইরানের ভাষ্য, আমেরিকা তার ক্ষমতার অপব্যবহার করে অন্য দেশের সম্মান ক্ষুণ্ণ করছে, যা একটি নতুন বৈশ্বিক সচেতনতার ইঙ্গিত হতে পারে। তিনি বলেন, আলোচনার ধারাবাহিকতা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের উপর, যার জন্য তাদেরকে আগের ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই অংশে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন, আলোচনার পথ খোলা আছে, তবে শর্ত হলো অতীতের ভুল স্বীকার ও ভবিষ্যতে প্রতিশ্রুতি রক্ষা করা। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল, যেখানে তিনি ইরানকে এক আত্মমর্যাদাশীল ও স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে টানার চেষ্টা করছেন, তবে স্পষ্ট শর্ত ও সীমারেখা নিয়ে। অর্থাৎ ইরান আলোচনার দ্বার পুরোপুরি বন্ধ করেনি, বরং এক ধরনের নৈতিক ও কৌশলগত অবস্থান থেকে তাদের বার্তা স্পষ্ট করেছে। সমানভাবে সম্মান না দিলে কোনো আলোচনা নয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো চাপের মুখে মাথা নত করবে না। তারা চায় সম্মান, পারস্পরিক আস্থা আর প্রতিশ্রুতির বাস্তবায়ন। পেজেশকিয়ান বলেন, ইরান ট্রাম্পের চিঠির জবাবে সরাসরি নয়, বরং পরোক্ষ আলোচনার পথ খোলা রেখেছে। অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ নয়, তবে শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে তার আগের ভুলগুলোর সংশোধন করতে হবে। এই বক্তব্যে যেমন রয়েছে কূটনৈতিক দৃঢ়তা, তেমনই রয়েছে দরজা খোলা রাখার রাজনৈতিক কৌশল। তাই এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি আদেও নিজেদের অবস্থান পাল্টাবে, নাকি ইরান নিজের শর্তে অনড় থাকবে?